হবিগঞ্জের চুনারুঘাট থেকে নিখোঁজের দুদিন পর জহুর আলী নামে এক ব্যক্তির মরদেহের সন্ধান মিলেছে ভারতের সীমান্ত এলাকায়। দুলনা সীমান্ত এলাকায় তার মরদেহ পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন সেই ছবি দেখে জহুরকে শনাক্ত করে। বিষয়টি নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি। পরে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। দর্শক, এই বিষয়ে আরো জানার চেষ্টা করব আমার সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছ থেকে। প্রদীপ, মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং বিজিবির সাথে কি কথা হয়েছে সে ব্যাপারেও জানতে চাই আমরা। ইশরাত, আসলে মৃত্যুর সঠিক কারণটি এখন পর্যন্ত কেউ জানাতে পারেনি। বিজিবির সাথে আমি কথা বলেছি, একই সাথে চুনারুঘাট থানার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে গত শনিবার তিনি আসলে বাড়ি ফিরেন। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করেন এবং শনিবার তিনি বাড়ি ফিরেন। এই সময় বেশ কিছু লুঙ্গি তিনি সাথে নিয়ে এসেছিলেন। সেটি নিয়ে মূলত রবিবার বিকাল নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। তারপর থেকে আসলে তার হদিস পাওয়া যাচ্ছিল না এবং আজ সকালবেলা স্থানীয় যোগাযোগ মাধ্যমে তার মৃতদেহের খবরটি প্রকাশ পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভারতীয়দের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ পায়। এটি দেখেই মূলত তারা তাকে চিহ্নিত করেন এবং এর পরবর্তীতে খোঁজ নিয়ে যেটি দেখা গিয়েছে যে গতকাল ভারতের বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে ত্রিপুরার বিভিন্ন গণমাধ্যমে তার মৃতদেহ পাওয়ার খবরটি তারা প্রকাশ করেছিলেন এবং বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যে যে খোয়াই সদর হাসপাতাল, খোয়াই হাসপাতাল মর্গে মৃতদেহটি রাখা হয়েছে। তো বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের যিনি কমান্ডার রয়েছেন তিনি যেটি জানিয়েছেন, লেফটেন্যান্ট তানজিল, যে তারা এরই মধ্যে বিএসএফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিএসএফ এর সাথে যোগাযোগের পর আসলে তারা বলতে পারবেন পরবর্তী করণীয় কি বা কিভাবে আসলে ঘটনাটি ঘটেছে। তবে স্থানীয় যারা রয়েছেন তারা যেটি অভিযোগ করছেন, তারা বলছেন যে এক্ষেত্রে হয়তো বিএসএফ এর মাধ্যমে নিহতের ঘটনা ঘটে থাকতে পারে। এর বাইরে কেউ কেউ বলছেন হয়তো ওখানকার যারা স্থানীয় লোকজন রয়েছেন তারাও আসলে হয়তো এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারেন। তো সবকিছু মিলিয়ে আসলে হত্যাকাণ্ডটি কিভাবে ঘটেছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। তো যেটি ধারণা করা যাচ্ছে, বিজিবি যেহেতু বিএসএফ এর সাথে যোগাযোগ করছে, তারা যোগাযোগ করার পর আমাদের জানালে সেটি হয়তো বিস্তারিত আপনার মাধ্যমে সবাইকে জানাতে পারবো। ইশরাত। প্রদীপ, ধন্যবাদ আপনাকে।